রাধে রাধে, তুই কি রূপের বর্ণনা করবি? আমি বর্ণনা করবো? তাই কি অসম্ভব? তাই কি সম্ভব হয়? বলুন, আমার কি মানায়? একে তো মাথায় চুল নেই, আমার গালে দাঁতও নেই, আমি কি করে করতে পারি বলুন? অসম্ভব আমার দ্বারা, কি বাবার দ্বারাই হোক। তুই কি রূপের বর্ণনা করবি? এদিকে আয়, এগিয়ে আয়। যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি রূপের বর্ণনা করতে পারে? কি আগে ভাষা বলতেছে, ভাষা বলবো কি করে? এটা বলার আগে তো বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। হ্যাঁ, তাই তো। তার না করলে কি হবে? হ্যাঁ তাই তাই তো। আগে ভাষা বলতেছে, তারপর রূপের বর্ণনা গাবি। তুই কি বললি? তুই বললি যমুনায় জলান্তে গিয়ে একটা রূপের মানুষ দেখেলি, বললি না? বলেছিলাম বোধ হয়তো ভুলেই যাচ্ছে হয়তো। না বলেছিস, বলেছিস, বলেছি। তুই বলেছিস যে আমি যমুনায় জলান্তে গিয়ে একটা রূপের মানুষ দেখলাম, বলেনি? বলেছে, কিন্তু তুই যেটা বললি কিন্তু বর্ণনা ভুল হচ্ছে কেন? এখানে তুই কি বললি? ও মুখমণ্ডল জিতি সারদ সুধা করো তনুরুষি তরুণতমা, কিন্তু এখানে অমুখ হবে কেন? এখানে বলার ভাষা আসবে অমুখ নয়, সমুখ। তাহলে ভুল হয়েছে কি না? বল অপরাধ হয়েছে, বল বল অপরাধ হয়েছে। মাদের সামনে বলবো, সাইডে বলি। শোন 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 রাধে, আগে ভাষা বলতেছে, কারণ তুই কি বললি যমুনায় জলান্তে গিয়ে রূপের মানুষ দেখেছিস, খুব ভালো কথা, কিন্তু বর্ণনা ভুল বলছিস কেন? এখানে বলার দরকার আসবে অমুখ সম্মুখ, অমুখ নয় সম্মুখ মণ্ডল। সখীরা বলছে বুঝিয়ে বল কেন সম্মুখ হবে? হ্যাঁ, আমি অমুখ বলেছি আর সখীরা বলছে অমুখ হবে না, সম্মুখ মণ্ডল। আরে সো হবে কেন সেটা বুঝিয়ে বল। রাধারানী মাথাটি নত করে বলল, ললিতা রে, আমি কেন সোনা বলে অমুখ বললাম জানিস? কেন বলেছিস? মায়েরা মন দিয়ে শ্রবণ করেন, এখনো বলছি, রূপ গান খুব ভালো গান, খুব ভালো গান। আর রূপ গান গাইতে বড় ভালো লাগে, যদি সেরকম শ্রোতা পাওয়া যায় রূপ গান গাইতে বড় ভালো লাগে। রূপ গানে দারুণ দারুণ মহাজনী পদ আছে, মন দিয়ে শোনেন। রাধারানী কি মুখ বলেছে মা? ও মুখ। আর সখীরা কি মুখ বলছে? সমুখ। বা তাহলে ও মানে কি আর সো মানে কি? মন দিয়ে শোনেন। রাধারানী যে অমুখ বলেছে আর সখীরা বলছে সমুখ, রাধারানী বলছে বুঝিয়ে বল। শোন, বুঝিয়ে বলছি, আমি সোনা বলে কেন ও বললাম জানিস? সখীরা বলছে ও মানে কি আর সো মানে কি? ও মানে তুই যার বর্ণনা করছিস ওই রূপের মানুষটা তোর সামনে, আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাই না? ও মানে অমুখ মানে ওই তো সামনে দাঁড়িয়ে আছে। আর সখীরা বলছে কি সমুখ। সমুখ মানে আমি সেই সেখানে গিয়ে দেখে এসেছিলাম, সেখানে গিয়ে দেখে এসেছিলাম। তাহলে বুঝতে পারছেন ও মানে কি সো মানে কি? রাধারানী মাথাটি নত করে বলল, ললিতা আমার বর্ণনা বলা ভুল হয়নি, তোদের বোঝা ভুল হয়েছে। আমি সমুখ না বলে কেন অমুখ বললাম জানিস? বল, আমি যার বর্ণনা করছি ওই রূপের মানুষটাকে তো আমি দেখেছি। কোথায় দেখেছে মা? বাহ, শ্রী যমুনায় দেখেছি, যমুনায় জলান্তে গিয়ে দেখেছি। কাদের বাচ্চা গো? বাচ্চাটাকে ধরো না গো। শ্রী যমুনায় জলান্তে গিয়ে আমি দেখেছি।
দেখেছি। বা তাহলে এখানে তুই ভুল বলছিস কেন? ভুল বলছিস কেন? শোন, ওই যে রূপের মানুষটাকে, ওকে তো আমি দর্শন করেছি। ওই রূপের মানুষটা আমার দুই নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে, তাকে আমি দেখেছি, আমি দেখতে পাচ্ছি। আমি ছাড়া তোরা কেউ তাকে দেখতে পাবি না। নিতাই গৌর হরি। হ্যাঁ, তাই তো তাকে আমি দর্শন করছি আর বর্ণনা করছি। সখীরা বলছে বলিহারি তো রূপের বর্ণনা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি মানে কি? জয় করা। কাকে জয় করেছে? শারদ সুধাকর, মানে শরতের চন্দ্রকে জয় করেছে আমার বধূর বদনচা। হ্যাঁ, কে জয় করেছে? আমার বধূর বদনচাঁদ জয় করেছে শরতের চন্দ্রকে। তারপরে কি দেখলি? তারপরে দেখলাম তনু রুচি তরুণ তমাল। তনু রুচি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে দেখা, তরুণ তমাল। ওই তমাল বৃক্ষটাকে দর্শন করে মনে হয় কি? তনুরুচি তরুণ তমাল। আমার বধূর অঙ্গটাকে দর্শন করে মনে হয় যেন তনুরুচি তরুণ তরুণ। বাবা বাবা বাবা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? তবে শোন, চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত। ওরে ললিতা রে, ওরে মরমিয়া আমি যে রূপ দেখলাম তোদের সামনে আজ বর্ণনা করব। তোরা মরমিয়া মন প্রাণ দিয়ে শ্রবণ কর। কি দেখলাম জানিস? চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত অগচুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মধুকর মধুকর মালতীর মাল। আমি আগে বদনে বলবো কত, আমি আগে বদনে বলবো কত। যদি বদনে পেতাম আমি আগে মদনে বলবো কত। যদি বদনে পেতাম আমি
শত শত আমি আগে বদনে বলবো কত তনুরুচি তনুরুচি তরুণ মধুকর মালতী রমা। সখী কি দেখলাম জানিস? আমি দেখলাম চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। কি দেখলাম মা? মন দিয়ে শোনো। জানিস আমার বধূ না, আমার বধূ ওই যমুনার তীরে দাঁড়িয়েছিল এইভাবে, আর একজন কৃষ্ণ অনুরাগিনী কৃষ্ণ অনুরাগিনী ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হ্যাঁ, আর ওই কৃষ্ণ অনুরাগিনীর হাতে ছিল একটা মালতী ফুলের মালা। কি ফুলের মালা মা? মালতী ফুলের মালা ছিল। আর ওই মালতী ফুলের মালাটা হাতে আছে তো। আর কৃষ্ণ অনুরাগিনী কি করেছে? আমার বধূকে দর্শন করা মাত্র ওই মালতী ফুলের মালাটা বধূর চূড়ার উপরে জড়িয়ে চলে গেল। কোথায় জড়ালো মা? চূড়ার মাঝখানে। চূড়ার মাঝখানে মালতী ফুলের মালাটা জড়িয়ে চলে গেল। জানিস সখী, আমার বধূর মাথায় কে থাকে? চূড়া। কে থাকে? আর পায়ে কে থাকে? নপুর না নেপুর? নপুর। আর হাতে কে থাকে? কখনো বাঁশি, কখনো মুরলি, আবার কখনো বেল। মন দিয়ে শোনেন, বাঁশি, নপুর, মুরলি। আজকে কে আছে? আজকে আছে বাঁশি। তা তাহলে গোবিন্দের মাথায় কে থাকে বললাম? কে থাকে বাবা? চূড়া। পায়ে থাকে নপুর, আর হাতে থাকে বাঁশি। মাঝরাত্রে এই চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া বাবা! কি বলবো দিদি, কি ঝগড়া গো, কি ঝগড়া! কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে? চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া? চূড়া বলছে আমি বড়, আবার নপুর বলল আমি বড়। চূড়া নপুরকে বলছে, আই নপুর, তুই কোনোদিন বড় হতে পারবি না। তুই আমার বধূর চরণে বিরাজ করিস, আর আমি কোথায় বিরাজ করি জানিস? আমি থাকি আমার বধূর, আমার গোবিন্দের মাথার উপর। কোথায় থাকে? মাথার উপর। আর নপুর কোথায় থাকে? পায়ে, চরণে। এই নিয়ে কি ঝগড়া, কি ঝগড়া! মাঝরাত্রে যদি ঝগড়া লাগে, লোকে কি বলবে? ঝগড়া শুনলে লোকে কি বলবে গো? হ্যাঁ, সে কি ঝগড়া! তাই এই চূড়া নপুরের ঝগড়ায় এখন হাতে কে ছিল? বাঁশির এখন গেল নিদ্রা ভেঙে, মানে ঘুম ভেঙে গেল। আই চূড়া, আই নপুর, তোরা কি একটু থামবি? দুজনে একটু থামবি, তোরা থামবি। নপুর কেঁদে কেঁদে বলছে, ওগো বাঁশি, তোমায় বিচার করতে হবে। কেন, কি হয়েছে? আমি গোবিন্দের পায়ে থাকি বলে আমি গোবিন্দের পায়ে থাকি বলে ওই চূড়ায় আমায় তিরস্কার করে বলেছে আমি নাকি সবার ছোট। বিচার করো ঠিক করে, যে ঠিক করে বিচার করতে হবে।
তা আজকে বাঁশি বিচার করছে মায়েরা, সঠিক বিচারক। এ ভারতবর্ষে অনেক বিচারক আছে, সব ঘুষখোর বিচারক, ঘুষ খায়। কি ঘুষ দিলে এখন দুই হয়ে যাবে। কিন্তু বাঁশি, এই চূড়া, এই বাঁশি, এ কিন্তু কোনো ঘুষ খায় না, সঠিক বিচার করছে। নূপুরকে বলছে, নূপুর তুই দুঃখ করিস না, তুই কোনোদিন ছোট হতে পারিস না। কেন জানিস? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পায় না, তুই আমার গোবিন্দের চরণে বিরাজ করছিস, তুই কি ছোট হতে পারিস? যে প্রভুর চরণে থাকে সে কি ছোট হতে পারে? পারে কি? তুই ছোট হতে পারিস না। শোন নূপুর, আমি তোকে বলে যাচ্ছি, ওই চূড়া যেমন অহংকার করেছে যে ও সবার বড়, আমি তোকে বলে গেলাম ও একদিন তোর কাছে মাথা নত করবে। কার কাছে মাথা নত করবে মা? নূপুরের কাছে মাথা নত করবে। দেখতে দেখতে এক যুগ কেটে গেল। চূড়া মনে মনে ভাবছে, সত্যি তো তাই, আমি এমন জায়গায় বাস করছি, এমন জায়গাতে আমি আছি, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি গোবিন্দের চরণ ধুলা পেলাম না। পাচ্ছে কি? যে উপরে থাকে সে কি চরণ ধুলা পায়? আমি এমন জায়গায় বাস করলাম, একটা মুহূর্তের জন্য আমি চরণ ধুলা পেলাম না। কিন্তু নূপুর, যাকে আমি তিরস্কার করেছিলাম, যাকে ছোট বলে তিরস্কার করেছিলাম, দেখো সে এমন জায়গায় বাস করছে, সে নিত্যদিন গোবিন্দের চরণ ধুলা পাচ্ছে। চূড়া কি করেছে? তার সমস্ত ভুল বুঝতে পেরে ওই নূপুরের কাছে মাথা নত করেছে। নূপুর, আই নূপুর, আমায় ক্ষমা করে দে ভাই, বুঝতে পারিনি, আমি গোবিন্দের মাথার উপরে ছিলাম, তো সবার উপরে ছিলাম, এই অহংকারের দর্পে আমি অহংকারী হয়ে পড়েছিলাম, আমায় ক্ষমা করে দে। আচ্ছা নূপুর, বলতে পারিস আমি কি করলে গোবিন্দের চরণ ধুলা পাবো? বলতে পারিস? নূপুর দেখছে, যদি কেউ কারো ভুল নিজে বুঝতে পেরে যায়, যদি শুধরাবার সুযোগ চাই, আমাদের কর্তব্য তাকে সঠিক পথে চালনা করা। কি? হ্যাঁ, বেশ, শোনো চূড়া, নূপুর বলছে, প্রভুর চরণ ধুলা পেতে হলে তোমায় কি করতে হবে জানো? প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, এই যে একটু আগে যে লীলা আস্বাদন করলেন, উত্তর গোষ্ঠ হলো না, ওই উত্তর গোষ্ঠ লীলায় প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, প্রভু নৃত্য করতে করতে বাড়ি ফিরবে। আর প্রভু যখন নৃত্য করতে করতে বাড়ি ফিরবে, শোনো নূপুর, শোনো চূড়া, তুমি একটু ডান দিকে হেলে। কোন দিকে হেলতে বললো? ডান দিকে হেলে। আর আমি নিচ থেকে চরণ ধুলাটা উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে। কিন্তু চূড়া বিচার করে দেখলো আমি ডান দিকে হেলবো না, আমি যদি ডান দিকে হেলি, আমি যে শুধু গোবিন্দের চরণে ধুলা পাবো। ডান দিকে হেললে কি পাবে? আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো। কিন্তু যদি আমি বাম দিকে হেলি, কি পাবে? আমি রাধা গোবিন্দের যুগল পাবো। হরি হরি, রাধা গোবিন্দের যুগল পাবো, আমি রাধা গোবিন্দের যুগল পাবো, আমি রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া পাবে হেলে রাধা গোবিন্দের যুগল পাবে। ওগো তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। ওগো তাইতে চূড়া পাবে হেলে রাধা গোবিন্দের যুগল পাবে। ওগো তাইতে চূড়া বামে হেলে তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। সখী
তারপরে বল কি দেখলি? তারপরে দেখলাম শোন, মন দিয়ে শোন। ধনী নবীন বনা গরকান গো, ধনী নবনা গর কানে গো, ধনী নবনা গর রোহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রোহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলী করুগা, ও গো মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা, ও গো মধুর মুরলী করুগা, কত ভঙ্গি করে দাঁড়াইয়ে, কত ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইয়ে, কত ভঙ্গি করে দাঁড়াইছে, ধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়ে, ও গো আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, ধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়ে, ও গো আধারে মুরলী ও লয়ে, ললিতায় বিশাখা আধারে মুরলী লয়ে, অভিসভা আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, মধুর মুরলী করু গানে গো, মধুর মুরলী করু গা। ঠিক যখন গোবিন্দের রূপের বর্ণনা করছে রাধারানী আমার, হঠাৎ বর্ণনা করতে করতে রাধারানীর মনে আর বড় আনন্দ লাগছে। আর যেই আনন্দ লাগছে কি বলছে জানো? হ্যাঁ, যেন গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি। আমি গর্ব করে বলতে পারি, কি বলবো জানিস? বুক ফুলাইয়ে গর্ব করে বলতে, ও গো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, আমি বুক ফুলাইয়ে গর্ব করে বলতে, ও গো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, যখনই বলছে আমি গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, শুধু গর্ব নয়, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। এ কথা কে বলছে? রাধারানী বলছে আমি বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি। তার সখীরা বলছে এই রাধে, এই মাঝরাত্রি তোর হলোটা কি রে? হঠাৎ তুই বুক ফুলবি কেন? তোর কি হয়েছে? হ্যাঁ বল কি হয়েছে? আমি বুক ফুলাবো না, আমি গর্ব করব না। কেন গর্ব করবি? কিসের জন্য করবি? তবে শুনবি, তবে শোন। কারে বাই আছে, বল বল কার বাই আছে, কার বাই আছে, বল বল কার বাই আছে, আমার বধুর মতো বধু, কার বাই আছে, আমার বধুর মতো বধু, কারে বাই আছে, আমার বধুর মতো বধু, কার বাই আছে, ও গায়ত্রী নভ বন মাঝে বধুর মতো বধু, কার বাই আছে। যখনই রাধারানী বলেছে না যে আমার বধুর মতো বধু কার আছে, কার আছে, হ্যাঁ কার বাজ, যখন বারবার বলেছে, ঠিক সেই সময় সখীরা বলছে আহা হা হা হা, তুই যাকে ভালোবাসিস, হ্যাঁ, তুই যাকে ভালোবাসিস, ওই ভালোবাসার মানুষটা কেমন গো? বেকে ত্রিভঙ্গ না, আবার নয়নখানা বাঁকা। ওই বাঁকা মানুষের জন্য তোর এত গরম? বাঁকা মানুষের জন্য তোর এত গরম, তাতে তোর বুক ফুলাতে ইচ্ছা করে। আর ওই বাঁকা মানুষ যদি সোজা হতো কি করতিস? সোজা হলে কি করতিস বল কি রে? কি আজকে তোর বধূ বাঁকা, বেঁকে শুধু বাঁকা নয়, বাঁকা আবার নয়নও বাঁকা, সব বাঁকা, বেঁকে ত্রিভঙ্গ হয়ে যাচ্ছে। ওই বাঁকা মানুষটাকে ভালোবেসে তোর এত গর্ব, যদি সোজা হতো তুই কি করতিস?
রাধারানী বলল ললিতা রে শোন এই শোন 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 আমার বধূ বেঁকে ছিল বলে আমার বধূর এক নাম হয়েছে ত্রিভঙ্গ মুরারি কি আর বলি শোন আমার বধূ বেঁকে ছিল বলে আমার বধূর আর এক নাম হয়েছে বাঁকে রায় বাঁকা রায় কি নাম হয়েছে না বাঁকা রায় আর তোরা যে আমার বধূকে বাঁকা বাঁকা করে যাচ্ছিস আমার বধূ তো জন্ম থেকে বাঁকেনি তবে আমার বধূ কবে থেকে বেঁকেছে জানিস বল কবে থেকে বেঁকেছে আমার বধূ সেই দিন থেকে বেঁকেছে আমার বধূ হচ্ছে মমের পুতুল কার পুতুল মমের পুতুল মমের পুতুলে যখন তাপ দেওয়া হয় কি হয় পুতুলটা বেঁকে যায় যায় না আমার বধূকেও তাপ দেওয়া হয়েছে আমার বধূকে তাপ কারা দিয়েছে আস্তে 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 আমার বধূকে তাপ দিয়েছে এই যে একটু পরে রাস হবে না রাস ওই রাসে পাওয়া যায় আমার বধূকে তাপ দিয়েছে ব্রজগোপীরা ব্রজগোপীদের কৃষ্ণ বিরহের তাপ ওই কৃষ্ণ বিরহের তাপে আমার বধূ বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় ত্রিভঙ্গ হয়ে বেড়ায়। আমার বধূ ব্রজগোপীদের কৃষ্ণ অনুরাগের তাপে তাপিত হয়ে বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে তাই নাকি বলছে হ্যাঁ সখী আরো বলি শোন তারপরে কি দেখলাম জানিস মরমিয়া আমি তারপরে কি দেখলাম জানিস বল কি দেখলি আমি তারপরে কি দেখলাম জানিস ধনী ধনী নবীনব নাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা শোন তারপরে শোন টলমল আলোকাতি লোকমুখ ঝলকই ও গো টলমল অলকাতি লোকমুখ ঝলক টলমল আলোকাতি লোকমুখ ঝলকই ললিতা রে টলমল অলকাতি লোকমুখ ঝলক ভাঙতি ধনু ধুনান ও গো ভাবকি ধনু ধোনা ভাঙতি ধনু ধুনা ও গো ভাবকি ধনু ধোনা কি দেখলাম টলমল আলোকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনু না ধুনা মন দিয়ে শোন এই আমার বধূর না এই যে জোড়া ভুরু ভাও মানে কি ভুরু বা গোবিন্দের জোড়া ভুরু দেখতে কেমন ভালো করে শোনেন ভালো করে শোনেন দেখবেন তীর ধনুক দেখেছেন ওই ধনুককে যেমন বাঁকানো হয় না গোবিন্দের জোড়া ভুরুটা ওই ধনুকের মতন কার মতন ধনুকের মতন আচ্ছা এই রাই তুই ধনুক বললি তাহলে তীর কোনটা আমার তীর কোনটা যেমন খোল করতাল এরা যুগল
তীর ধনুক এরাও কিন্তু যুগল। ধনুক দেখলাম, বাবা বলো বলো, লজ্জা পাও কেন? এই ধনুক দেখলাম, ধনুক জোড়া ভ্রু দেখলাম, ধনুক। আর তীর কোনটা জানিস? টলমল অলকা তিলক মুখ ঝলক। বধূর এই ললাটের তিলকটা আছে না, তিলক, ওই তিলকটা হচ্ছে তীর। তিলকটা কি? তীর। তাহলে তিলক হচ্ছে তীর, আর জোড়া ভুরু হলো ধনু, আর বান হচ্ছে নয়ন। বান কোনটা? নয়ন। টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু না ধনান। সখী তারপরে শোন, তারপরে কি দেখলাম, মন দিয়ে শোন। বাঁধুলি বন্ধ অধরে মধু মাখায়ে, বাঁধলি বন্ধু ধরে মধু মাখায়ে, বাঁধুলি বন্ধ ধরে মধু মাখায়ে, বাঁধলি বন্ধু ধরে মধু মাখায়ে, মধুর 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 মৃদু অগ মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস। আবার ভালো করে শোনো, আবার কি বলছে। প্রথমে বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু না ধুনান। এবারে বলছে কি, বাঁধলি বন্ধু অধরে মধু মাখায়ে, মধুর মধুর মৃদু হাস। আমার বধুর হাসি কেমন জানিস? ওই বাদলি ফুলের মতো। কোন ফুল? বাদলি ফুলের মতো আমার বধুর হাসি। শোন, আচ্ছা মায়েরা, এই যে গোবিন্দের রূপ বর্ণনা শ্রবণ করাচ্ছেন, আজকের বক্তা কে গো? আজকের বক্তা কে বলেন? রাধা। আর শ্রোতাবিন্দু সখীরা। তাহলে এবার সখীরা প্রশ্ন করছে রাধারানীকে, রাধারানী উত্তর দেবে। এই আয়, আয়। রাই, এতক্ষণ তুই তো আমাদের তোর বধূর রূপের বর্ণনা শ্রবণ করালি, দেখি আয়। তা আমাদের একটা প্রশ্ন, প্রশ্নটা অন্য কিছু না, প্রশ্নটা মায়েদের প্রশ্ন থাকবে যে তোর বধূ, তুই কি বললি? বাঁধলি বধূ অধরে মধু মাখাইয়ে, মধুর মধুর মৃদু হাস বললি না? তা তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? মায়েদের জিজ্ঞেস করিস, স্বামীরা কি করে আগে? আগে বাবারা কি করে জিজ্ঞেস করো? আরে মায়েদের জিজ্ঞেস করো যে তোমাদের স্বামীরা কি করে। তুমি ঠিক করে বলতে পেরেছো? আগে ধরে মারে। তা তোমার তোমার বধূ কি করে? তোমার স্বামী কি করে? আগে কথা বলে, তারপরে হাসে। স্বামীর নাম কি? স্বামীর নাম সূর্য। বাবা, খুব ভালো নাম। তাহলে তুমি তুমি কি বলে, তোমার স্বামী আগে কি করে? আগে কথা বলে, পরে হাসে। এবার রাধারানী বলছে আমার বধূ কি করে জানিস? এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ মোহন বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা। কি বললো? বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা। মধুর মধুর মৃদু হাসে, হরি হরি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই না মধুর বৃন্দাবনে
সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ মোহর বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, হরি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, বদর বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, যে দেখেছে গলায় ফাঁসি। মন দিয়ে শোনেন, ভালো করে শোনেন। এ জগতে যদি কেউ কোনো নারী পুরুষের হাসি দর্শন করে কি হয়? হ্যাঁ, কি হয় গো? যদি কোনো নারী ওই পুরুষের বিদু মুখে যদি একবার মৃদুর হাসি দর্শন করে, নারীর জন্মের মতো গলায় ফাঁসি পড়ে যায়, জন্মের মতো গলায় ফাঁস পড়ে যায়, ফাঁসি দিয়ে দেয়। শোন শোন শোন, আমার বধুর বিদু মুখে মৃদুর হাসি যদি কেউ দেখে, আর যদি কেউ দর্শনে করে, তার যে জন্মের মতো গলায় পরে ফাঁসি। আর ফাঁসি দিয়ে কি করে জানিস? তারে জনমের মতো করে রাখে ওরাঙা চরণের দা, চরণের তাই গৌর হরি বল। এই যে রূপগান, রূপগান এইটা কোন পদকর্তার লেখা? যচু আমদ মদন মন মন্থর ভনত হে শ্রী গোবিন্দ দা, ঘনত শ্রী গোবিন্দ দা। মায়েরা কটা কথা বলি, মাথায় রাখবেন মা। জীবনে আর কোনো দিন দেখা হয় কি না হয় বাবা, আর আশা হয় কি না হয়, কথাটা মাথায় রাখবেন। জীবনে কেউ কারণ নয়, কি গো বাবা, জীবনে কেউ কারণ নয়। কিবা স্বামী, কিবা পুত্র, কিবা স্ত্রী, কিবা কন্যা, কিবা সন্তান, এরা হয়তো তুমি জন্ম দিয়ে আপন করেছ, কিন্তু এই মায়ার সংসার কিন্তু তোমাকে আপন করতে পারেনি। এই সংসার কতদিন ভালোবাসবে? যতদিন দেওয়া নেওয়া থাকবে ততদিন ভালোবাসা পাবে। মাথায় রাখবেন, কীর্তন শ্রবণ করতে এসেছেন, এখন তো সব কিছুই ভেজাল, খাঁটির তো আর কিছু হয় না। খাঁটি খেয়েছো তো মরেছ, ভেজাল খাবা বেঁচে থাকবা। কি ভেজাল? ভেজাল খাবা, ভেজাল, ভেজাল খেলে বেঁচে থাকবে, আর খাঁটি খেলেই বলো হরি হরি বলো হয়ে যাবে। মাথায় রাখবেন, যতটা চেষ্টা করবেন আপনাদের মঙ্গল, আমাদের না। যতটা শ্রদ্ধাচারে থাকবে ততটাই মঙ্গল হবে, অমঙ্গল কিছু হবে না। কীর্তন শ্রবণ করতে এসেছেন, খুব ভালো কথা। মাথায় রাখবেন, কীর্তন শ্রবণ করতে গিয়ে আমি কোথায় বসে হরিকথা শ্রবণ করব? আমার বসার আসনটা কোথায় হবে? কর্তৃপক্ষরা এত জায়গা দিয়েছে, এত জায়গা দিয়েছে, সব জায়গায় তো হরিকথা শোনা যায় না গো। হ্যাঁ, আঞ্জনের বেশ মানুষ আছে, বেশি আছে আঞ্জনের ভক্ত বেশি, কিন্তু মাথায় রাখবেন আমি কোথায় বসবো, আমি কোথায় বসলে কিছু নিয়ে যেতে পারবো, আমি কোথায় বসলে কিছু পাবো, এটা মাথায় রাখবেন। আমি বসবো কোথায়? কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কোথায় বসতে হয় মা? যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে, যারা কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, তাদের কাছে গিয়ে বসতে হয়। এরও তত্ত্ব আছে। কেন বসতে হয়? একটাই কারণ, সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণিমা? পরশমণি। শুধু পরশমণি নয়, অভিনব পরশমণি। যেমন পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারবো নি। তাই গৌর হতে। আরেকটি কথা বলে যাই, যে যেখানে বসে হরিকথা শ্রবণ করছেন, বাড়ি যাবার সময় যদি পারেন একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে, লাভ হবে মা, অলাভ কিছু হবে না। এখানে গড়াগড়ি দিলে অনেক লাভ হবে। ও লাভ বলে বোঝানো যায় না।
হয়তো গড়াগড়ি দিলে পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও তোমার হৃদয় ঘরে ভক্তি আসবে। কেন? তুমি যেখানে গড়াগড়ি দিচ্ছ, এখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো পড়ে আছে, নিতাই গৌর হরি বল। মাথায় রাখবেন, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করবেন, দেখবেন আপনা হতে পার হয়ে যাবেন। পার হবেন হবে। আমাদের জীবনে পালা হচ্ছে দুটো, একটি আসার পালা আর একটি বিদায়ের পালা। রসিক মানুষ না, একটু বেশি বোঝে। এই জীবনে আনজনের সঙ্গ না করে, আমি আমার কথা বলে যাচ্ছি, আমার কথা। আমার একজন খুব আপনজন মানুষ ছিলেন, বড় কাছের মানুষ ছিল। আমার এই বাম দিকে শিখল বাজাতে, কিন্তু আমাদের এতই মিল ছিল, আত্মার মিল ছিল, আমাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মা ছিল একটা। ভাগ্যের পরিহাসে জানি না বিধাতার কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের ফলে আমাকে এই ভাদ্র মাসের রাধাষ্টমীর 2 দিন পর সেই জন আমাকে সারা জন্মের মতো একা করে চলে গেছে। এ জগতে যে একা করে চলে যায়, যাকে একবার হারিয়ে ফেলি মা, তাকে তো আর কোনোদিন ফিরে পাওয়া যায় না গো। মাথায় রাখবেন, যাকে হারিয়ে ফেলেছি, যে ছেড়ে চলে গেছে, সে গোবিন্দ চরণ লাভ করবে। এ জগতে তো আমাদের কিছু হলো না, আমরা যেমন এলাম তেমনি যাব। মায়ার বাঁধন, মায়ার খেলা। সংসারটা কি বাবা? মায়ার খেলা। মায়ার খেলা খেলতে খেলতে, মায়ার সংসারে ডুব দিতে দিতে আমরা আমাদের আপনজনকে ভুলে গেছি। আমাদের জীবনে আপন কে গো? আপন সঙ্গী হচ্ছে এ কোনো স্বার্থবাদী সঙ্গী নয়, এ কোনো স্বার্থের বিনিময়ের সঙ্গী নয়। একমাত্র আপন সঙ্গী হচ্ছে যে আমার মৃত্যুর দিনে আমার কাছে থেকে আমাকে জন্মের মতো পার করে। তার মতন আপন কে আছে পৃথিবীতে? আপন তো ভগবান। ভালো যদি বাসতে হয়, এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো, যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই, সে যেন কোনোদিন আমাকে ভুলতে পারে না। কোনোদিন নয়। একমাত্র আপন তো তাকে করতে হয়। এই জগতে আমার আমার করে গেলাম, একমাত্র আপন হলো আমার গোবিন্দ। সেই জন্য তো আপন মা কৃষ্ণ নাম শ্রবণ করবে, হরি কথা শ্রবণ করবে, হরিকে ভালোবাসবে, দেখবে সমস্ত ব্যাধি যন্ত্রণা দূর হয়ে যাবে। এই তো আছি, আর কিছুক্ষণ থাকবো, তারপর সবাই চলে যাও, আপন আপন বাড়ি চলে যাও। এই দিনটাকে পেতে গেলে 365 দিন অপেক্ষা করতে হয়। কতদিন? 365 দিন পর আবার এই যজ্ঞের দিনটা ফিরে আসবে। সাধুর বাজার বসবে, বৈষ্ণবের বাজার বসবে। কিন্তু বাবা, হয়তো যজ্ঞের দিন ফিরে এলো,
কিন্তু সেই দিন আমি যদি না থাকি, আমার যদি বিদায়ের বাঁশি বেজে যায়, আর যে ভক্ত সঙ্গ হবে না, বৈষ্ণবের সঙ্গ হবে না। গুরু গোবিন্দকে ভালোবাসবেন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসবেন, বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করবেন না। ভগবানের মাথার মুটু করছে বৈষ্ণব, তাহলে যে ভগবানের মাথার মুটু করছে বৈষ্ণব, সেই বৈষ্ণবদের সঙ্গ করে যাবে, বৈষ্ণবদেরকে ভালোবাসবেন। যদি কারো ভাগ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, বৈষ্ণবের কৃপা হলে আমার গুরু গোবিন্দের কৃপা হয়, গুরু বৈষ্ণবের কৃপা হয়। এ জগতে তো আর আপন কেউ নেই গো, আপন তো একমাত্র সাধুগুরু বৈষ্ণব। সবাইকে বলে যাই, কথাটা মাথায় রাখবেন, খুব মূল্যবান কথা। এখন পকেটে পয়সা আছে, পয়সার জোরে বাবা এপার থেকে ওপার হয়ে যায়, কিন্তু যেদিন যেদিন ভবতরীর পালঘাটায় গিয়ে দাঁড়াবো, ভবতরী যেদিন শেষের খেয়া পার হব, শেষের খেয়া পার হবার সময় আমরা কি তাকে করি দিতে পারবো? এমন একটা দিন আসবে মা, সেই দিনে এক ফোঁটা জল দেবার মতো কেউ থাকবে না কাছে। যাদেরকে তুমি আপন করেছিলে, সেদিন তারাও যে তোমার কাছ থেকে দূরে সরে যাবে গো। কিন্তু আপন, একমাত্র আপন তোমার ভগবান, সে যে কোনোদিন পর হয় না। গোবিন্দকে জানিয়ে যাও, এই মুহূর্তে সাধুর বাজারে বসেছো, আস্তে আস্তে আস্তে, সাধুর বাজারে বসেছো, বৈষ্ণবের বাজারে বসেছো। এই সাধুর বাজারে বসে, বৈষ্ণবের বাজারে বসে আমার নিতাই চাঁদকে জানিয়ে যাও, আমার গৌর চাঁদকে জানিয়ে যাও, দয়াময় তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ আমি জানিয়ে গেলাম, যখন আবার সমন আমার কাছে আসবে, আসার সময় যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করব, লড়াই করতে করতে যদি আমি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতেও ভুলে যেও না গো। আমাকে তুমি জনমের মতো পার করে দিও। এই জগতে তো তুমি ছাড়া আর কেউ আমাকে পার করবে না, একমাত্র তুমি তো আপন। পার যদি করতে হয় তুমি তো পার করবে দয়াময়। বিদায় বেলায় কি রেখে যাব আর কি নিয়ে যাব? এত সুন্দর সাজানো বাগান, একদিন যে বাগানের মালিক ছিলাম, কিন্তু আজকে আর মালিক হতে পারলাম না, কর্মচারী হতে পারলাম না। পেরেছি? যতদিন ক্ষমতা থাকবে মালিক থাকবে, ক্ষমতা শেষ তো মালিকও শেষ। তাই বিদায় বেলায় কি রেখে যাব, কি নিয়ে যাব কিছু তো জানি না। এখানে খুব ভালো একটা গান আছে, গানটা শোনেন মন দিয়ে। ওগো বিদায় বেলা রেখে যাই আমি, ব্যথা ভরা আখি ওগো প্রভু, ব্যথা ভরা আখি বিদায় বেলা নিতাই গৌর হরি
জল ও গো প্রভু ব্যথা ভরা আখি জল জানি না জীবন আর হবে কি গো দেখা জানি না জীবন আরে হবে কি গো দেখা জানি না জীবন আর হবে কি গো দেখা জানি না জীবন আর হবে কি গো দেখা কে বোঝাবে আখি জল গো প্রভু ব্যথা ভরা নিতাই গৌর হরি বিদায় বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি জল ও গো প্রভু ব্যথা ভরা আখি জল এই আছি এই নে চলে যেতে হবে এই আছি এই নে চলে যেতে হবে সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে এই আছি এই নে চলে যেতে হবে সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে মিঠে মায়াই পরে হাহাকার পারে মিছে মায়াই পড়ে হাহাকার করে মিঠে মায়াই পরে হাহাকার পারে মিছে মায়াই পড়ে হাহাকার করে কে বোঝাবে আখি জল ও প্রভু ব্যথা ভরা আখি জল তাই গৌর হরি 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 বল। বিদায় বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি জল ও গো প্রভু ব্যথা ভরা আখি জল ও গো প্রভু ব্যথা ভরা আখি জল ও গো প্রভু ব্যথা ভরা আখি জল ভালো থাকবেন সুস্থ থাকবেন গৌর গোবিন্দকে জানিয়ে যায় যতদিন তোমাদের দেহে প্রাণ থাকে যেন তোমরা এইভাবে সাধুর বাজারে যেতে পারো যেন বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করো। এ জন্মে তো আমাদের কিছু হলো না গো,
আমরা যেমন এলাম তেমনি যাব। সঙ্গের সাথে কে হবে গো? একমাত্র আমার নাম। এই নাম আমার সঙ্গের সাথী হবে। নাম আশ্রয় করো। নাম নামে ভো, নাম ভিন্ন নয়। যদি কেউ নাম আশ্রয় করতে পারে, যদি কেউ নাম করতে পারে, এই নাম একদিন তাকে সেই নামের জায়গায় পৌঁছে দেবে। নিতাই গৌর হরি। তাই রাধারানী বলল, ললিতা রে, আমি কি দেখলাম জানিস বড় মিয়া? আমি আগে বদনে আর কতই বলবো। শোন শোন সজনী, আমি কি দেখলাম জানিস? অগ কি রূপ হেরিন, মধুরা মুরতি পীরিতি রসের রসা। ললিতা রে, বিশাখা আমি কি রূপ হেরিন, মধুর মরতি প্রীতি রসের সা। ওগো হেনল